আপুর এটা কখনোই আত্মহত্যা না, এটা হত্যা। মিস কিংডম ওই গ্রুপে আমরা সবাই হচ্ছে আপুর কিছু ক্লোজ মেম্বার ছিলাম, ফ্রেন্ডসও বলতে পারেন বা ছোট বোন বলতে পারেন। আপুর সাথে আমাদের ওরকম সম্পর্ক ছিল। লাস্ট যেদিন আপুর এই ইনসিডেন্টটা ঘটলো সেদিন সন্ধ্যায় আমাদের একটা ইফতারের প্রোগ্রাম ছিল, একই সাথে আমাদের ইফতার করার কথা ছিল। আমরা আপুর ক্লোজ 24 জন পার্সন ছিলাম। আপুর শেষ ইচ্ছা ছিল আমাদের সবার সাথে সেদিন ইফতার করবে সন্ধ্যায়। এখন আসামিকে তো আসামি হিসেবেই দেখবো ভাইয়া। অবশ্যই সমস্যা ছিল সম্পর্কে, অবশ্যই সমস্যা না থাকলে আপুকে এভাবে প্রভোগ করে। আপুর এটা কখনোই আত্মহত্যা না, এটা হত্যা। এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপুকে কতটা ট্রিগার করলে আপু একটা স্টেপ নেয়, কই এতদিন তো নেয় নাই, সেদিনই কেন নিল? এটা আপনারা গণমাধ্যম, আপনাদের কাছে একটা দাবি থাকবে, আপনারা সকল সত্য তুলে ধরেন। এখনো আলভি, তারপরে হচ্ছে তিথি, ওরা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে। আপনি বললেন যে ভিকটিমকে কেন আমরা ভিকটিমের সাইডে, বা যে আসামি পক্ষ খোলা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওদের কোনো বিচার এখনো হয় নাই। আরো নিজেদেরকে যথেষ্ট পরিমাণে ডিফেন্স করার চেষ্টা করতেছে। কতটা পরিকল্পনা থাকলে কিসের পরে কি বলতে হবে, মামলাটা উঠে, হ্যাঁ, কিসের পরে কি বলতে হবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিভাবে সিম্পিতে নিতে হবে, কিভাবে বাচ্চাটাকে ইউজ করতে হবে। এটা ওই যে সে তো অভিনেতা, সে তো প্রকৃত অভিনেতা দেখে সে অভিনয় করে করে লাইভে আসতেছে, ভিডিও আপলোড করতেছে, সিম্পিতে দেখায় পোস্ট করতেছে। ইভেন সে একটা তার ওয়াইফ চলে গেছে, সে ওয়াইফকে ব্লেম করে টক্সিক বলে সে ভিডিও বানাচ্ছে। সে কতটা পরিকল্পনা নিয়ে সেই ভিডিওটা, 1 ঘন্টার মধ্যে সে কিভাবে স্ট্যাটাস দেয়, তাও কমেন্ট সেকশন অফ করে। ভাইয়া দেখেন না, সে কতটা পরিকল্পনা নিয়ে এসে আসছে। মেন্টালি স্ট্রং। হ্যাঁ, এটাই আমাদের একটা দাবি থাকলো। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র আপুরে হত্যা, এই হত্যার বিচারের দাবিতে।